হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা এখানে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। পড়াশোনার ভিডিও তো আমরা রেগুলার বেসিসে করে থাকি, তাই না? আমাদের একাডেমিক এবং নন একাডেমিক টপিক আমরা এখানে আলোচনা করে থাকি। তো আজকে একটু অন্য ধরনের হোক। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটার টপিকটা কি। হ্যাঁ, নিশ্চয়ই এতদিনের টপিকটা বা সিনেমাটা বা ওয়েব সিরিজটা তোমাদের দেখা হয়ে গেছে, তাই না? ওয়েব সিরিজটার নাম কি না IC814। কিন্তু কেন আমি কি আজকে এখানে এটার প্রমোশন করতে এসেছি? না, একদমই না। তাহলে এটা নিয়ে কি বক্তব্য, না এটা নিয়ে সম্প্রতি বলতে পারো একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। সেই কন্ট্রোভার্সিটা কেন, কি জন্যে এটা দেখা দিল, বা কোথায় এই ওয়েব সিরিজটা ভুল করলো বা আদেও ভুল করলো কিনা, আজকের ভিডিওটাতে আমরা এখানে একটুখানি দেখে নেব। তার কারণ এটার সাথে আমাদের দেশের সেন্টিমেন্ট যুক্ত আছে। চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো যে কি বক্তব্য। অলরেডি মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নেটফ্লিক্সকে এই সিনেমাটা প্রসঙ্গে সমন ধরানো হয়েছে। কিন্তু কেন? আমরা জানি এটা হচ্ছে কিনা কান্দাহার হাইজ্যাক, যেটাকে বলা হয় কিনা সব থেকে লংগেস্ট টাইম পিরিয়ড হাইজ্যাক ইন্ডিয়ার রেসপেক্টে। সেই কান্দাহার হাইজ্যাক যে প্লেনটায় হয়েছিল, সেই প্লেনটার নাম হচ্ছে IC814, এবং যেটাকে ঘিরে বলতে পারো বিতর্ক দানা বেঁধেছে। খবরটা কি আগে আমরা একটু দেখে নেব। বলছে সেন্টার 6 নেটফ্লিক্স এক্সপ্লেনেশন ইন রো ওভার হাইজ্যাকিং ওয়েব সিরিজ। তাহলে সম্প্রতি নেটফ্লিক্সের তরফ থেকে একটা ওয়েব সিরিজ লঞ্চ করা হয়েছে এই পার্টিকুলার হাইজ্যাকিংকে কেন্দ্র করে। তার উপরেই বলতে পারো সেন্টার বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নেটফ্লিক্সের কাছ থেকে এক্সপ্লেনেশন চেয়েছে। কিন্তু বক্তব্য কিসের এক্সপ্লেনেশন চেয়েছে? চলো দেখি কি বলছে। The Information and Broadcasting Ministry has demanded an explanation from the content head of Netflix India after controversy erupted over the depiction of hijackers in the series IC814, The Kandahar Hijack, which was released on 29th August. তাহলে গত 29শে আগস্ট বলতে পারো নেটফ্লিক্সের তরফ থেকে এই ওয়েব সিরিজটা লঞ্চ করা হয়। ওয়েব সিরিজটার নাম কি? নাম হচ্ছে IC814 দ্য কান্দাহার হাইজ্যাক। এবং এই নেটফ্লিক্সের মধ্যে কিছু কন্টেন্ট মিস ইন্টারপ্রেট করা হয়েছে বলে সম্প্রতি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির তরফ থেকে ভারতে নেটফ্লিক্সের কন্টেন্ট হেডকে বলতে পারো কি না কোশ্চেন করা হয়েছে। কিছু ইনফরমেশন মিস ইন্টারপ্রেট করা হয়েছে, যেটা অবশ্যই বলতে পারো ভারতের যে অরিজিনাল ঘটনা যেটা ঘটেছিল সেটাকে না দেখিয়ে হয়তো অন্য কোনো ঘটনা দেখানো হয়েছে। তার জন্য কি না বাইরের দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এবং সেই কারণের জন্যই বলতে পারো কন্টেন্ট হেডকে কি করেছে না মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর তরফ থেকে সামন দেওয়া হয়েছে। বিস্তারিতভাবে দেখবো আমরা কি বলছে। No one has the right to play with the sentiment of the nation, a senior official said. তাহলে ভারতের বা ভারতের বাইরে কারুর কোনো অধিকার নেই যে ভারতের সেন্টিমেন্ট নিয়ে বলতে পারো ছেলে খেলা করার। Every man and woman in India and indeed in South Asia known that the hijack of IC814 from Kathmandu was committed by Pakistan's ISI. তাহলে প্রতিটা ভারতবাসী এবং ভারতের বাইরেও বলতে পারো সাউথ এশিয়ার মোটামুটি সবাই জানে যে এই যে হাইজ্যাকিংটা হয়েছিল IC814, যেটা কিনা কাঠমান্ডু থেকে দিল্লিতে যে প্লেনটা আসছিল সেটাকে হাইজ্যাক করা হয়, যার নেপথ্যে কারা ছিল না পাকিস্তানের ISI। এটা সর্বজন বিদিত, সবাই জানতো এটা। বলছে ISI backed terrorists. Nobody thinks that there were some people from the India who did the hijacking. এবং এটা কেউ কখনো ভাবে না বা এটা কোথাও কোনো রিপোর্টে নেই যে এই হাইজ্যাকিং এর সঙ্গে কিনা ইন্ডিয়ানদের কোনো যোগাযোগ ছিল। তাহলে এই পুরো ঘটনাটা চালিয়েছিল কারা না ISI দ্বারা পরিচালিত টেররিস্ট গ্রুপ। পাকিস্তানের ISI দ্বারা পরিচালিত টেররিস্ট গ্রুপ দ্বারা এটা পরিচালনা করা হয়েছিল। এর পিছনে কোনো ইন্ডিয়ানদের হাত ছিল না, এটা সর্বজন বিদিত, সবাই জানতো এটা। সো হাউ দ্য পিপল হ্যাভ হিন্দু নেম ইন দ্যাট মুভি। এবং তাহলে সেই সিনেমাটায় হাইজ্যাকারদের নাম কি করে হিন্দু রাখা হলো? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। হলো হাইজ্যাকারদের অরিজিনাল নামকে সাপ্রেস করে সেখানে কিছু মন গড়া নাম
ঢোকানো হয়েছে, যেটা ভারতীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, এবং তার জন্যই বলতে পারো নেটফ্লিক্সের কন্টেন্ট হেডকে সামন দিয়ে ডেকে পাঠানো হয়েছে যে কেন তারা এই মিস ইন্টারপ্রেট বা মিসলিড ইনফরমেশন শেয়ার করছে, যা দেখে পাবলিক ভ্রান্ত ধারণা পোষণ করবে। আর কি বলেছে, বলছে ফর্মার জম্মু কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ তার টুইটার হ্যান্ডেলে জানান কিনা, ইট ইজ রিয়েলি অ্যামিউজিং টু সি দ্য পিপল হু টুক মুভি লাইক কাশ্মীর ফাইল অ্যাজ দ্য গসপেল ট্রুথ হ্যাভিং আ মেল ডাউন অ্যাট দ্য ওয়ে দ্য ইভেন্ট। তাহলে এটা দেখে খুব আশ্চর্য লাগে, যেখানে কাশ্মীর ফাইলের মতো সিনেমাকে বলতে পারো মানুষ সেখানকার ঘটনাটাকে, সত্য ঘটনাটাকে তুলে ধরছে, তাহলে ভারতে যে হাইজ্যাকিং এর ঘটনাটা ঘটেছিল, ভারতের প্লেন যেটাকে হাইজ্যাক করা হয়েছিল, সেটার সত্য ঘটনা জানাতে কোথায় অসুবিধে, প্রবলেমটা কোথায়? প্রশ্ন তুলেছে কে? ফর্মার জম্মু কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ তার টুইটার হ্যান্ডেলে। বলছে IC-814 are the depicted in the Netflix show. Now suddenly they want accuracy and nuisance package in the script. In the 6th episode, এবার হচ্ছে আসল ঘটনাটা, যেখান থেকে বলতে পারো বিতর্কের সূত্রপাত। এই সিরিজের 6ষ্ঠ এপিসোডে কি বলছে, দ্য হাইজ্যাকার্স হ্যাভ বিন রেফার টু অ্যাজ চিফ, ডক্টর, বার্গার, ভোলা অ্যান্ড শঙ্কর। ওকে, তাহলে এই এপিসোডের বা এই সিরিজের 6ষ্ঠ এপিসোডে টেররিস্ট গ্রুপ যাদেরকে দেখানো হয়েছে তাদের নামগুলো কি কি ছিল না, একজনের নাম ছিল চিফ, একজনের নাম ছিল ডক্টর, একজনের নাম বার্গার, একজনের নাম ভোলা, একজনের নাম শঙ্কর। এগুলো সবই হচ্ছে সিউডোনেম ইউজ করা হয়েছে ডিউরিং দ্য ইনসিডেন্ট, ঘটনার সময়। অথচ তাদের রিয়েল নাম যেগুলো ছিল, যার মধ্যে হচ্ছে ইব্রাহিম আতাহার, শাহিদ আক্তার সৈয়দ, সানি আহমেদ কাজী, মিস্ত্রি জরুর ইব্রাহিম and শাকির, all resident to Pakistan according to government record। তাহলে এরা প্রত্যেকেই পাকিস্তানে আর অধিবাসী অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রেকর্ড, বাট তাদের নামগুলো ইউজ না করে এই ধরনের নাম ইউজ করা হয়েছে, এবং যেখানে বিশেষ করে এই ভোলা এবং শঙ্কর নামে হিন্দু নাম ইউজ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? এই ঘটনা তো কারোর অজানা নয়, আপামর জনসাধারণ ঘটনাটা জানে, কারা এদের নেপথ্যে ছিল তারা তাদের নাম জানে, প্রত্যেকেরই নাম জানে বা জানা উচিত। কিন্তু যদি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই জিনিসটা দেখাই, তাহলে তো ভারতের এই যে ঘটনাটা, এই ঘটনাটা কতটা সত্যি বা আদেও হয়েছিল কিনা তার উপরই প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, এবং সেখানেই বলতে পারো বিতর্কটা দেখা দিয়েছে। আরেকটু দেখি আমরা, বলছে পিটিশন অলসো বিন ফাইল ইন দ্য দিল্লি হাইকোর্ট সিকিং এ ব্যান অন দ্য সিরিজ, এবং সিরিজটাকে ব্যান করার জন্য অলরেডি দিল্লি হাইকোর্টে কিনা একটা পিটিশন জমা পড়েছে। দ্য হাইজ্যাকিং অন হুইচ দ্য সিরিজ ইজ বেসড took place on December 24, 1999। তাহলে এই অরিজিনাল হাইজ্যাকিংটা হয়েছিল কবে না, 1999 এর 24শে ডিসেম্বর, when the Indian airline flight IC-814 carrying 179 passenger and 11 crew member from Kathmandu to Delhi। আর এটা হয়েছিল 24শে ডিসেম্বর 1999, যখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 179 জন প্যাসেঞ্জারকে ক্যারি করছিল এবং 11 জন ক্রিউ মেম্বার সহ কাঠমান্ডু থেকে দিল্লিতে। ওকে, যেখানে বলতে পারো কিনা এই হরকত উল মুজাহিদিনের 5 জন টেররিস্ট যারা কিনা এটাকে হাইজ্যাকিং করে, এটাই ছিল অরিজিনাল ঘটনা। এবং এই ঘটনার জন্যই বলতে পারো এই বিতর্ক, এবং সেই বিতর্কের বক্তব্য স্বরূপ বলতে পারো আরো বেশ কিছু বক্তব্য সেন্টারের তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে নোবডি হ্যাজ দ্য রাইট টু প্লে উইথ দ্য পিপল সেন্টিমেন্ট। তাহলে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার অধিকার কারোর নেই। ওকে, আরো কি বলা হয়েছে, ইন্ডিয়ান কালচার অ্যান্ড সিভিলাইজেশন শুড অলওয়েজ বি রেসপেক্টেড। ভারতের কালচার এবং ভারতীয় সভ্যতাকে কিনা রেসপেক্ট করতে জানতে হবে। filmmaker have to think before portraying something in a wrong manner। যারা সিনেমা তৈরি করছে তারা সিনেমা তৈরি করার সময় এটুকু খেয়াল রাখা উচিত কি না তারা কোনো মানে রং ম্যানারে কোনো কিছু তৈরি করছে কিনা, আদৌ হয়তো ঘটনাটা নয় সেরকম কোনো ঘটনা দেখাচ্ছে কিনা, পাবলিকের মধ্যে কোনো মিস ইনফরমেশন ক্রিয়েট করছে কিনা। তো এইগুলো করার আগে তাদেরকে ভাবা দরকার। ওকে, ভাবা দরকার। আর কি বলেছে, শুড ফরেন পিপল বি অ্যালাউ টু স্প্রিশোল্ড ওভার আওয়ার ভ্যালু। তাহলে বিদেশি লোকেদের কি আমাদের দেশের কালচারকে নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলার কোনো অধিকার আছে বলেও প্রশ্ন উঠেছে। এবং এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়ে
নেটফ্লিক্স আর কি সম্মুখীন হয়েছে দেখো, বলছে বিং লিবারাল ডাজ নট গিভ লাইসেন্স টু পোর্ট্রে ইনস্টিটিউশন ইন রং ম্যানার। তাহলে স্বাধীনতা দেওয়া মানে কখনোই কিন্তু এরম ব্যাপার নয় যে তুমি তোমার মতো করে যা খুশি তাই দেখাতে পারো। যে ঘটনাটা ঘটেনি সেই ঘটনাটাও তুলে ধরছো, যে ঘটনাটা ঘটেছে সেটাকে তুমি সাপ্রেস করছো, তার মানে কখনোই নয়। লিবারাল মানে কিন্তু কখনোই সেটা বোঝায় না। পরিষ্কার করে দিয়েছে কে? সেন্টারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং নেটফ্লিক্সকে বলতে পারো এই সমস্ত প্রশ্নে বিদ্ধ করা হয়েছে, এবং এর ফলশ্রুতি নেটফ্লিক্সের তরফ থেকে কি না তড়িঘড়ি বলতে পারো একটা ডিসক্লেমার অ্যাড করে দেওয়া হয়। অর্থাৎ এই যে নামগুলো তারা ইউজ করেছে, এই নামগুলোর এগেনস্টে তারা একটা ডিসক্লেমার অ্যাড করে এবং ভারত সরকারের কাছে ক্ষমা প্রার্থী হয়, এবং তারা বলে কি না ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট তৈরি করার আগে আমরা অবশ্যই খুঁটিয়ে দেখব যে এখানে কোনো মিস ইনফরমেশন আছে কিনা। ওকে, কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানিও। একটু অন্য ধরনের কন্টেন্ট পেশ করার চেষ্টা করলাম।